পুকুর থেকে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে, যাকে ঘিরে বৃহস্পতিবার এক চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই থানার চেবড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে। খোয়াই থানার চেবড়ি বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মজনু মিয়া, বয়স আনুমানিক 52 বছর, সেই ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে যে দুপুর নাগাদই স্থানীয়রা পুকুরে মৃতদেহটি দেখতে পান ভাসতে থাকে এবং মৃত মজনু মিয়া রামচন্দ্র ঘাটের রসরাজনগর মুসলিম পাড়ার বাসিন্দা ছিলেন বলে খবর। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন এলাকা থেকে ভাঙাচোরা আসবাবপত্র সংগ্রহের কাজ করতেন। পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি মৃগী রোগে ভুগছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে দুপুর নাগাদ চেবড়ি বাজার সংলগ্ন একটি পুকুরে তার দেহ ভাসতে থাকে। সেই বিষয়টি দেখতে পান স্থানীয়রা এবং খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং খোয়াই থানার পুলিশকে বিষয়টি জানায়। কি রয়েছে বিস্তারিত শুনুন। ঘটনা হয়েছে সবসময় স্নান টান করে এই পুকুরে, এখানে মির্কি রোগ আছে। মানে দুপুরে মনে স্নান করতে গেছে এই পুকুরে, এখানে মানে মির্কি রোগ হয়ে এখানে পানি পরে মারা গেছে। কি নাম তোর? এখানে নাম হয়েছে মজনু মিয়া। বয়স এমন 50টা একটু বেশি বয়স। বাড়িটা কোন জায়গাতে? বাড়ি এসে রামচন্দ্র ঘাট রসরাজনগর মুসলিম পাড়া। মৃতদেহটা পাওয়া গেছে কতটুকু দূরে? মানে বাড়ির থেকে কতটুকু দূরে? বাড়ির থেকে তো 1.5 কিলোমিটার। ঠিক আছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। অন্যদিকে পরিবারের দাবি হচ্ছে কাজের সময় আচমকায় মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই ডুবে মৃত্যু হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও তোলা হয়নি, তবুও জনবহুল এলাকায় এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানাহ গুঞ্জন তৈরি হয়েছে। খোয়াই থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা সবকিছু খতিয়ে দেখছে এখন পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।